বিজয়ের দিনে অনেক বড় খুশির খবর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের দিনে পুরো দেশ অন্যরকম এক আনন্দের খবর, খুশির খবর পেয়ে গেছে। বিজয়ের দিনেই শুরু হয়ে গেল জনগণের বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের যাত্রা। আর সেই ঘোষণাটি এসেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ থেকে। আজ সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে উনি নির্বাচন সংক্রান্ত যে জন আকাঙ্ক্ষা সেটি স্পষ্ট করেছেন। ওনার বক্তৃতার আমি ওই অংশটুকু আপনাদেরকে কোট করে পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন, "আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। তবে মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যেই নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।" এটিই খুশির খবর সবার জন্য। আমি এর আগে আজ থেকে ২-৩ মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম, আশাবাদ ব্যক্ত করেছিলাম ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। প্রধান উপদেষ্টা সেই ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথমার্ধ এর মধ্যে রেখেছেন। উনি তো একেবারে দিনক্ষণ দিয়ে এখনই বলতে পারেন না। সেটি নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ যখন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন, তখন বলবেন। যাক, পুরো জাতি হাঁপ ছেড়ে বেঁচেছে। এটা এই কারণে বলছি, দেশের বিরুদ্ধে আপনারা সবাই জানেন এক গভীর ষড়যন্ত্র হচ্ছিল এবং এখনো হচ্ছে। সেই ষড়যন্ত্রের আগুনে কিছুটা হলেও যে পানি ঢালার ব্যবস্থা হয়েছে এই ঘোষণাটি। এই ঘোষণার মধ্য দিয়ে আমার ধারণা সারা দেশ আজ থেকেই নির্বাচনী আমেজের মধ্যে ঢুকে পড়বে। সেটি আর কেউ আটকে রাখতে পারবে না। যে উপদেষ্টাই যে কথা বলুক না কেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে ভোট না দিতে পারার যে কষ্ট, ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা যাত্রা শুরু হলো আজকে। আমরা সবাই আশাবাদী হতে চাই যে ২৬শে জুলাইয়ের ৩৬শে জুলাইয়ের যে গণ-অভ্যুত্থান হয়েছে, প্রায় ২,০০০-এর কাছাকাছি মানুষ মারা গিয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত যে নতুন যাত্রা, সেটি যেন আর কেউ ব্যাহত করতে না পারে। এবং এই সময়ের মধ্যে আমাদের যেই সব সংস্কারগুলো করা খুবই জরুরি, যেই সব সংস্কারে রাজনৈতিক দল হাত দিবে না, করতে পারবে না, সেইগুলো আমাদের দ্রুততম সময়ে এটি করতে হবে। সব ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। কেউ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। যারা এখানে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চেয়েছিল, তাদের মুখে এখন জুতার বাড়ি পড়েছে এই প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে। দেশি বিদেশি যেসব চক্র
বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। বাংলাদেশে যাতে আর নির্বাচন না হয় সেই চক্রান্ত করতে চেয়েছিল। অন্য একটি শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চেয়েছিল। কেউ আবার সেই ফ্যাসিস্ট সরকারকে ফিরিয়ে আনার স্বপ্নে বিভোর ছিল। তাদের সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেল। আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কথা রাখবেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার এই আজকের এই জাতির উদ্দেশ্যে দেয় ভাষণ অনুযায়ী সত্যিকার অর্থেই ২৫শে ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের নির্বাচন উনি সুন্দরভাবে উপহার দিবেন। সে প্রত্যাশা আমরা করতেই পারি। আর সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।